সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিকে রাঙাবো ঠোঁট এতটুকুই বায়না, সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে। না 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 না, এই মেয়ে তুমি সাজবে কেন কারণ? না 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 না, পুরো শহর তাকিয়ে দেখো আসছে সারাক্ষণ। এখন আমি অনেক বড়, দৌড়ে বেড়াই দিন, তবু সবাই করে বারণ যে মনে চিরদিন। লিপস্টিকের আলতো ছোঁয়া আজও ঠোঁটের কোণে, এই যেন যত জমানো ক্ষোভ নীরব অভিমানে। না 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 না, মেয়ে আমি। আমার রাডারের মতো ব্রেন বলছিল আপনি অফিসে একটা গোলমাল পাকিয়ে বসবেন। আচ্ছা জিজ্ঞেস করছেন আমাকে উনি ডাল খায় কিনা? হ্যাঁ তুই ডাইল খানা ভুট্টাকে আই খেললে জিগাইতাম। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছিস মা? চরম স্যার, আমরা এগুলো জানি স্যার। অল্প বিস্তর জানেন, পুরোটা না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। চোখের পানি কি একেবারে বুড়িগঙ্গার সাথে সংযোগ আছে নাকি টপস করে পড়ে যাচ্ছে? লক্ষ লক্ষ ডলারের ব্যবসা আমাদের বাইরে, এই সব কিছু বিবেচনা করে মেনে যাও। তাই আপনারা আজকে হয়তো দেখছেন যে আমাদের অফিসে একজন নতুন অতিথি, মেয়ে কর্মচারী এখানে জয়েন করেছে। আপনাদের ভিতরে যে প্রশ্নগুলো ছিল, যে উদ্বেগ ছিল, সেটা আমি কাটিয়ে দিই। এখন বলুন আপনারা যে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। ভেরি গুড। অতিরিক্ত প্রশ্ন করা আমি একদমই পছন্দ করি না। এবার আমি আমার ডিসিশনে আসি। এই মেয়েকে এই অফিস থেকে তাড়াতে হবে। আমি যাব না, আমি এই অফিসেই থাকবো। যে কাজের জন্য আমি অফিসে এসেছি আমি সেই কাজ শেষ করে তারপর বাড়ি যাব। যতই ওরা আমাকে অপমান করুক, যা ইচ্ছে তাই, তবুও আমি অফিসেই থাকবো। স্যার, মেয়েটাকে চাকরি থেকে নক করে দিলেই তো হয়ে গেল স্যার। না না না, সেটা আইন অনুসারে কোনোভাবেই সম্ভব না। বরং কমসে কম 1 বছর চাকরি প্রদান করে সমস্ত সুযোগ দিয়ে তাকে রাখতে হবে। কোর্টে সেই রায় দিয়েছে। স্যার, আমরা এখন তাহলে কি করবো স্যার? আমরা কারোর চাকরি নট করতে পারবো না, কিন্তু কেউ যদি চাকরি ছেড়ে চলে যায় তাতে তো বাধা নেই। ফার্স্ট অফ অল, আপনারা মেয়েটার সাথে এমন ব্যবহার করেন যে চাকরি ছাড়তে বাধ্য হয়। তোরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের
নিয়ম কানুন একেবারে ভাঙা যাবে না, নিয়ম কানুনের মধ্য থেকে সব কাজ করতে হবে। তাহলে আপনারা এমন কোনো পথ বের করুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে স্যার। থ্যাঙ্কস। ওকে, শুনুন, বুঝুন, স্যার অফিসের পাতে একটা গলার কাঁটা আটকে আছে, না কেউ গিলতে পারছে না কেউ ফেলতে পারছে। কিন্তু গলার কাঁটা যেভাবে হোক দূর করতে হবে। কিন্তু আমার রাডারের মতো ব্রেন বলছে কি, ওই কাঁটা গলায় বেশি দিন আটকে থাকলে একেবারে গ্যাংগ্রিন হয়ে যাবে। স্যার গ্যাংগ্রিন কি বলছেন স্যার? ক্যান্সার, ওই ক্ষত থেকে ক্যান্সার হয়ে যাবে। ও, সুযোগ পেলেই আপনি রোগ শোক নিয়ে শুধু কথা বলেন। আমি কি আপনাকে এসব কথা বলার জন্য ডেকেছি? আমি আপনাকে ডেকেছি অন্য কারণে। সে আমি বুঝতে পেরেছি স্যার, বলুন। দেখুন রহমান সাহেব, আমি আপনাকে এই অফিসে সবচাইতে বেশি পছন্দ করি। কেন বলুন তো? কারণ আমি আপনার খুব বিশ্বস্ত, মানে লয়াল। বিশ্বস্ততার চেয়ে বড় কথা হচ্ছে আপনার দাদা আমাদের মুর্শিদাবাদে ছিলেন। রাইট স্যার, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। ঠিক এই কারণে আমি আপনাকে ভীষণ পছন্দ করি। এছাড়াও আমাদের অফিসের নানা বিপদে আপদে আপনি সবসময় আমাদের সাথে ছিলেন, অনেক সমস্যার সমাধান করেছেন। এই মুহূর্তে আমরা এই অফিস একটা ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়েছে। স্যার কোনো চিন্তা করবেন না স্যার, আপনি এর চেয়ে কত বড় বড় বালা মুসিবত আমি দূর করে দিয়েছি স্যার, কত সমস্যার সমাধান করে দিয়েছি স্যার। শুধু স্যার আপনি বলুন আমাকে কি করতে হবে। না, বুদ্ধি আটুন, বুদ্ধি বুদ্ধি। হ্যাঁ অবশ্য আমি একটা বুদ্ধি এঁটেছি, বলবো স্যার? কি বুদ্ধি বলুন তো? স্যার ওই মেয়েটাকে আমি সারাক্ষণ জোকস শোনাবো স্যার, মানে কাঁচা খিস্তি জোক। আপনার ওইসব গাঁদা গাঁদা জোকস? স্যার এইগুলো কি স্যার গান্দা গান্দা জোকস বলছেন স্যার? এর চেয়েও আরো এমন জোকস শোনাবো স্যার, শুধু মেয়েটা কেন, এই পৃথিবীর কোনো মেয়ে স্যার থাকতে পারবে না আমার সামনে, সব পালিয়ে যাবে স্যার। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আপনার পেটের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে ওখান থেকে ঠোঁটে ছেড়ে দিলেই শুধু মেয়েটা কেন অফিস থেকে সবাই পালিয়ে বেড়াবে। অফ দ্য রেকর্ড একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আমি বুঝতে পেরেছি স্যার আপনি কি জিজ্ঞেস করবেন। কি বলবো বলুন তো? মানে আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে এই সমস্ত জোকস আমি কোত্থেকে শিখেছি। কি করে জানলেন বলুন তো? স্যার অনেক দিন আগের কথা, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি স্যার। তখন আমি আরও মানে মোটা ছিলাম, লম্বা মানে মোটা। স্যার কেউ আমাকে পাত্তা দিত না, কেউ পাত্তা দিত না, মানে আমি কারোর সাথে মিশতে গেলে মিশতো না স্যার। তখন আমি একটা বুদ্ধি চিন্তা করলাম, মানে বুদ্ধি মাথায় আনলাম। সেটা হচ্ছে স্যার, আমি রসময় গুপ্ত স্যারের নোট বইটা পড়ে ফেললাম। রসময় গুপ্ত সে আবার কি? মানে স্যার অশ্লীল পুস্তকের বই স্যার, যেখানে স্যার অশ্লীল অশ্লীল জোকস থাকে। তো আমি স্যার ওই জোকসগুলো মুখস্থ করে ওই আমার বন্ধু বান্ধবদের সামনে বলতাম, আর বন্ধু বান্ধব স্যার মনে করেন শুনে হেঁটে গড়াগড়ি স্যার। এর মাঝে আমি ওদের মধ্যমণি হয়ে উঠলাম। আর ওই জোকসগুলো শুনে কিন্তু মেয়েরা স্যার যে যেদিকে পালায় সব ছুটে পালিয়ে গেল। স্বাভাবিক। সেই জন্য স্যার আর বিয়েটা হলো না স্যার। না, চেয়েছে আল্লাহ। না স্যার, তারপরে আরো বললেন এই জোকসগুলো যদি আমি ওর সামনে বলি, তাহলে তো ও কেন, পৃথিবীর সব মেয়ে পালিয়ে যাবে। আপনি খুব ভাবছেন এটা বিশাল বুদ্ধি করে ফেলেছেন। শোনেন, ওই মেয়েটা আপনার বিরুদ্ধে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ এনে দেয়? না না স্যার, পারবে না, পারবে না। পারবে 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 না, আমার গার্ডস আছে স্যার। খুব সিয়ানা মেয়ে, আইন কানুন সে খুব ভালো বুঝে। অন্য কিছু করুন, এসব জোকস মক্স বাদ দিন। তাহলে আপনি বলুন স্যার আমি কি করতে পারি? মেয়েটাকে থ্রেট দিবেন আপনি। থ্রেট স্যার? কি ধরনের থ্রেট? ওকে ভয় দেখাবেন, কিন্তু সরাসরি না, আকারে ইঙ্গিতে ইশারায় নানা রকম ভাবে এমন সব কাণ্ড ঘটাবেন মেয়েটা ভিতরে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে।
কিন্তু সে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না। বুঝতে পেরেছেন রহমত বাবু? পারবো স্যার, আলবাত পারবো। আজকে অফিস ছুটির পর ওই মেয়েকে আমি এমন থ্রেট দেবো না স্যার, ওই মেয়ে আর কোনোদিন স্যার এই অফিসে ঢুকতে পারবে না স্যার, এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। দেখি একটু। এই দেখো এখানে যদি রেট হইতো এটা মিলে খুব একটা হ্যালো মামা। জি আসসালামু আলাইকুম। কি রে তোর ফোন বন্ধ কেন? ওই মামা ফোনে চার্জ ছিল না, এই জন্য ফোন বন্ধ হয়ে গেছে। ও অফিস কি শেষ হয়েছে মা? জি মামা, মাত্র শেষ হলো। কেমন হলো মা অফিস? এই তো ভালো। সবাই ঠিক মতো কোঅপারেট করেছে? জি মামা, সবাই। তোদের বসকে যা শক্ত দেখলাম, বাহ বাহ, একটু যদি বকাঝকাও করে তাও একটু মেনে নিস, বুঝেছিস? জি মামা, বুঝেছি। হ্যাঁ শোন মা, তোর মা নাকি বলে তোকে দুপুরবেলা ফোন করেছিল, তোকে পায়নি? হ্যাঁ, ওই যে বললাম না মামা, ফোনে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গিয়েছিল। তুই এক কাজ কর, তোর মাকে একটা ফোন দে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আর শোন, আমি কি তোকে নিতে আসবো? না মামা, আসতে হবে না, আমি পারবো যেতে। এখন যেটা করবো, তুমি রেড আছে, রেড টপ? হ্যাঁ রেড আছে, টপসটাতে কিছু পরি। ওকে, টি শার্ট পরে আসো তাহলে, টি শার্ট বা ইয়ে। আচ্ছা দেখি আমি কি এনেছি। ঠিক আছে, তাড়াতাড়ি কিন, সান চলে যাবে। ওকে ওকে ঠিক আছে। ফোন কই? হাতে রাখতে বসে না ফোনটা। তুই ঠিকঠাক কিনে যেতে পারবি তো? হ্যাঁ পারবো যেতে। আর ওই কনা আপু আসবে বলেছে। কনা যে ব্যস্ত, আসতে পারবে তো? বলেছে তো আসবে। মামা, ওই কনা আপু ফোন করেছে, দাঁড়াও আমি ফোনটা ধরে তোমাকে আবার কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাক, ভালোভাবে কাজ করিস। হ্যাঁ আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যালো কনা আপু। হ্যাঁ অফিস শেষ তো না? হ্যাঁ আমার অফিস শেষ। কোথায় আছিস? এই তো অফিসের সামনের রাস্তায়। আচ্ছা এক কাজ কর, আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকলে বস, আমি শুটটা শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। হ্যাঁ আচ্ছা। ওয়ালাইকুম সালাম। আপনি? জি জি প্লিজ। কি ব্যাপার ইয়ে মানে এখানে এখানে কেউ আসবে নাকি? জি না, কেউ আসবে না। জি জি আসার কথা, আমার এক ফ্রেন্ড আসবার কথা। ও বয়ফ্রেন্ড? জি না, বয়ফ্রেন্ড না, আমার বান্ধবী। ও বান্ধবী, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনারা কি সবাই ঢাকায় চলে এসেছেন নাকি? মানে শুনেছি আপনার মা, দুই ভাই সব। জি না, ওরা সবাই বাড়িতেই আছে, আমি একাই এসেছি। হায় হায় সর্বনাশ,
আপনি একা ঢাকা থাকেন? ও জি, আমি একা ঢাকা থাকি না, আমার বড় বোন ওই আমাকে নিতে আসার কথা। ও, ওই যে বললেন বান্ধবী। জি, আমার বড় বোন, আমার বন্ধুর মতোই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, ঢাকা শহরে তো আপনি এর আগেও এসেছেন নাকি? খুব একটা আশা হয়নি, ছোটবেলায় বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা ওরকমভাবে নিয়ে আসেনি। আমি ঢাকায় চিনি না কিছু, সেজন্যই তো বসে আছি। আমার আপু আসবে, তারপর ওর সঙ্গে বাসায় যাব। সর্বনাশ, আপনি তো জলে নেমে গেছেন দেখছি। হ্যাঁ, চারিদিকে কুমির আর হাঙ্গর, আপনাকে না গিলে খায়। হ্যাঁ, কি বলছেন স্যার? আমি কিছু বুঝতে পারছি না। না 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 না, ছি, আপনি আমাকে তুমি বলবেন, আমি তো আপনার বন্ধুর মতো বন্ধু হতে চাই। সে কি কথা? আমি আপনাকে কি করে নাম ধরে ডাকি? আপনি আমার চাইতে কত বড়। কেন, বড় মানুষও তো তোমার বন্ধু হয়। কেন আগে না বললে তোমার ওই যে আঙ্কেল? আঙ্কেল? আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তোমার আঙ্কেল ডাকতে ইচ্ছে করে বলো? আর কেউ যদি আঙ্কেল ডাকে না, আমার তাকে কি বলতে ইচ্ছে করে জানো? রাস্কেল, রাস্কেল। আপনি যেন কি বলছিলেন? হাঙ্গর, কুমির? হ্যাঁ, তুমি তো জলে নেমে গেছো, আর জলে মানে কুমিরের সাথে যুদ্ধ করছো, একটা কুমিরের রাজ্যে বাস করছো। কি আর বলবো তোমাকে, বলো? আমি না আপনার কথা কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি সোজা করে বলছি। আচ্ছা, তুমি থাকো কোথায় বলো তো? সরি সরি, আমি তোমাকে তুমি বলে ফেললাম। হ্যাঁ, আসলে তোমার মতো হট সেক্সি মেয়েকে আপনি বলতে ঠিক মানে আপন মনে হয় না। জি, আমি কামারপাড়া থাকি। বলো, কি বলছো তুমি? কামারপাড়া? মানে তুমি তো সর্বনাশের 16 কলা পূর্ণ করে দিয়েছো। তুমি জানো কামারপাড়ায় দিনে দুপুরে কি হয়? জি না, আমি জানি না কি হয়। কি করে জানবে? জেনে রাখো, ওখানে দিনে দুপুরে মেয়েদেরকে ধর্ষণ করে, জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে। কি বলছেন আপনি? পত্রিকায় তো কিছু দেখলাম না। কি করে দেখবে? পত্রিকা কি সব ছাপানো হয়? সব তো ছাপা হয় না। আমার বান্ধবীও তো সেরকম কিছু বললো না। কি করে বলবে? তাকে কে বলবে? সে জানবে কি করে? এইসব তো পত্রিকা ছাপানো হয় না, ছাপাতে দেওয়া হয় না। এই তো সেদিন দিনে দুপুরে একটা মেয়ের মুখে অ্যাসিড চলছে। মানে এগুলো থাকার বলবেন না, আমার ভয় করছে। ভয় তো করবারই কথা, আমাদেরই দিনে দুপুরে কামারপাড়ায় যেতে ভয় করে। না, তাহলে আমি কি করব? মানে অন্য কোথাও বাসা নিলে কি ভালো হবে? অফিসের কাছে? না 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 না, খবরদার ওই কাজটি করবে না। মানে অফিসের পাশে বাসা নিলে মানে ওই এলাকাটা না খুব খারাপ, চুরি ডাকাতি ছিনতাই পকেটমার এগুলো তো লেগেই আছে। তাহলে ওখানে আপনারা অফিস করছেন যে? ওই অফিসটা তো শুধু ছেলেদের জন্য। হ্যাঁ, শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য তো না। আপনারা সবসময় ছেলে আর মেয়েকে এত আলাদা করেন কেন, বুঝলাম না। এই তো তুমি একটা ভুল কথা বলে ফেললে। আরে ছেলেরা যে কাজ পারে মেয়েরা সে কাজ পারে। এই যে ধরো, তোমার প্রতিদিন অফিসে কাজ সেরে যেতে মানে বাড়ি যেতে তোমার 12টা 1টা হয়ে যাবে, তখন কি করবে? এত রাতে অফিস ছুটি হবে? সেই জন্য তো বললাম, ওটা তো ছেলেদের অফিস, ছেলেরা পারে, তোমরা পারবে না। এখন কি হবে তোমার? কি হবে? তাও তুমি এখানে চাকরি করতে এসেছো বসের ইচ্ছের বিরুদ্ধে। তারপরে ধরো এই যে বসটা তোমার উপরে খুশি হবে না বলে তোমার ইনক্রিমেন্ট হবে না, প্রমোশন হবে না, কোনো রকম বেনিফিট তুমি পাবে না। কি করবে তুমি? কিচ্ছু হবে না, ঘন্টা ঘন্টা। তোমার তো সব দিকেই বিপদ, সব দিকে, বুঝেছো? এই যে ঢাকা শহর না, বুঝছো, এই প্রতিটা জায়গায় খানা খন্দ, একদম যাতা অবস্থা। একবার পা পিছলে গেলে না সোজা ম্যানহোলে ঢুকে যাবে, তারপরে সোজা গিয়ে পড়বে কোথায়? কোথায়? বুড়ি গঙ্গায়। তাও লাশ হয়ে লাশ। এই তোমার মতো একটা হট সেক্সি মেয়ে লাশ হয়ে থাকবে, ভালো লাগবে? বলো, তুমি বলো। এই জন্যই বলছি, চাকরি টাকরি ছেড়ে দিয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, বুঝেছো?
সবার মঙ্গল হবে, তোমারও হবে, তোমার মা, দুই ভাইয়ের, আর আমাদের বসেরও মঙ্গল হবে। আমার তো হবেই। তাহলে আসি সুইট হার্ট, টাটা। ভেবে দেখো। হ্যাঁ, হ্যালো, এই নন্দিনী, আমার না শ্যুটটা এখনো শেষ হয় নাই। তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা। কিভাবে যেতে হবে আমি বলে দিচ্ছি। না 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 না, কামারপাড়া জায়গাটা নাকি ভালো না, আমি একা যেতে পারবো না। কে বলেছে তোকে? আমার এক কলিগ বললো তোদের ওখানে নাকি একজনকে রেপ করে মেরে ফেলেছে। আচ্ছা, এরকম আজগবি কথা কোত্থেকে শুনেছিস তুই? তুই জানিস না, এসব পেপারে আসেনি তো। আচ্ছা, তুই কোন দুনিয়ায় আছিস বলতো? ফেসবুকের যুগে এত ভয়াবহ একটা ঘটনা কেউ জানতে পারলো না। কি বলিস তুই? তোদের এখানে নাকি একটা মেয়েকে দিনে দুপুরে এসিড মেরেছে। এটাও পেপারে আসেনি, তাই না? হ্যাঁ। আচ্ছা নন্দিনী, তুই কি গাধা নাকি কি বলতো? তোর মাথায় কি ঘিলু আছে নাকি গোবর আছে? তুই নিজেই জানিস যে এই এলাকাটা কত সিকিউরিটি এলাকা। এখানে কে কে থাকে, কে কি করে, সব লিস্ট আছে থানায়। আর দেখিসনি সারা দিন রাত পুলিশ র্যাবের গাড়ি টহল দিচ্ছে, আর বলিস কি না আমাদের এলাকা সিকিউর না। আচ্ছা, এইসব আজগুবি কথা তোকে কে বলেছে? আমার এক কলিগ বলল। এক কাজ কর, ওই কলিগকে নিয়ে আয়, তারপর দেখা তোর মাথায় কি ঘিলু আছে নাকি গোবর আছে। হ্যাঁ, শোন শোন, একদম হাসবি না। নো নো, হাসবি না। তোর কথা যেন আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, কি আশ্চর্য, রাখলে কিভাবে হবে? বল, বাসায় যাব কিভাবে? কেন? আমরা তো জঙ্গলে থাকি, তুমি কোথায় যাবে বলো? ঠিক আছে, বাদ দে না সব কথা, বল আমি এখন কিভাবে যাব? আচ্ছা শোন, উত্তরের বাসে উঠবি, ওখানে উঠে জসিমউদ্দিন নামবি। ওখানে নেমে আমাকে একটা ফোন দে, তারপর আমি বলে দিচ্ছি কি হয়ে যাবে। ঠিক আছে, রাখছি, বাই বাই। আয়, আয়নাটা দে। রমন সাহেব, আমাকে রাগাবেন না কিন্তু আমি যা যা জিজ্ঞেস করছি ঠিকঠাক মতো উত্তর দেন। বলেন। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। না না, এটা তো আমার কর্তব্য। আমি না এভাবে কথা বলছি যাতে ভবিষ্যতে আপনি ভুল না করেন। আর পরিচিত কেউ যদি হতো আমি ধরে মার লাগাতাম। আপনি আমার পিছন পিছন কেন আসছেন? ভয় নেই, আমি না ছিনতাইকারী না। এখন আপনি প্লিজ বলেন না যে আপনি রোড নাম্বার জানেন না। আমি আসলেই জানি না। তাহলে আপনি বাসায় যাবেন কি করে? ফোন বন্ধ। এখানে কি কণা নামে কেউ থাকে? ও কণার বান্ধবী। এই যে কোন। আসসালামু আলাইকুম বলো। ওয়ালাইকুম সালাম। সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিকে রাঙাবো ঠোঁট এতটুকুই বায়না, সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে, সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে।